গতকালের ভিডিওর কিছু অংশ বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মলটার সামনে দিয়ে এলাম আর ঢুকবো না, একবার ঢুকি, কিনি না কিনি দেখতে দোষ কি, একবার ঢুকি, ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে, আমাকে বলছে তুমি যাও না। ও মা, আমি গেলে হবে? আমার কাছে কি আর টাকা আছে? হ্যাঁ টাকা আছে, কিন্তু ওই টাকা আমি খরচা করব না। তুমি যখন সঙ্গে এসেছো সুতরাং তোমাকে যেতেই হবে, কিনি আর না কিনি চোখে দেখতে দোষ কি, চোখের নেশাটা তো অন্তত কাটায়। আর দেখো প্লাজো আছে, অনেক রকমের প্লাজো আছে, চুড়িদারও আছে, অনেক রকমের কোয়ালিটি। তবে দামটা যেন আমার একটুখানি বেশি বেশি লাগলো, জানি না হয়তো কোয়ালিটি হিসেবে হবে। এটা ওটা দেখলাম। গত বছর এখান থেকে আমি দুটো জামা নিয়ে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, একটা সাদা আর একটা নীল কুর্তি, দুটো কুর্তি নিয়ে গেছিলাম, কিন্তু ওই রকম জিনিস আমি দেখতে পেলাম না। ওগুলো এরকম ডিসপ্লে করা ছিল না, ওগুলো এরকম ভাঁজ ভাঁজ করে রাখা ছিল আর প্রাইসটা লেখা ছিল, মানে খুব স্বল্প মূল্যেই নিয়েছিলাম। এগুলো কিন্তু একটুখানি দামই আছে। তবে হ্যাঁ, এখান থেকে নিয়ে গিয়ে তোমার এখানে তোমার ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়ে তারপরে আবার মানে নিয়ে যাওয়া, এতক্ষণ সময় হয়তো হাতে দেবে না। জলদি যদি একটা কিনে নিতে পারি তবে ভালো, না হলে এত সময় দেবে না যে ট্রায়াল রুমে নিয়ে যাব, নিয়ে গিয়ে ট্রায়াল দেবো তারপরে নেব। তবে হ্যাঁ, একটা জিনিস খুবই ভালো লেগেছে, তবে খুব যে আহামরি ভালো লেগেছে তা নয়, সব কিছু দেখলাম, দেখে বাইরে বেরিয়ে চলে এলাম। ভেবেছিলাম এখানে একটা শ্রীলেদার্সের তোমার জুতোর দোকান আছে, শ্রীলেদার্সে একবার ঢুকবো, কিন্তু এত কষ্ট হচ্ছিল, গরম হচ্ছিল, একটুখানি হেঁটে গেলামও জানো, দিলাম দূর, আর ভাল লাগছে না। তারপরে দেখলাম ট্রেনটাও সময় হয়ে এসেছে, তাহলে এই ট্রেনটা ছেড়ে দিলে আবার 1 ঘন্টা পর ট্রেন, দরকার নেই, পরে যাব। হ্যাঁ, আর ওই তোমার ওই যা হোক তো কিছু খেয়েছি, খাইনি বললে তো ভুল হবে, খেয়েছি, কিন্তু এটা শরীরের মধ্যে একটা কেমন অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে না বাড়ির থেকে গিয়ে একটুখানি ফ্যান চালিয়ে বসলেই ভালো হয়। হ্যাঁ, একটুখানি শোবো, বসবো, একটুখানি গা হাত পা না ধুয়ে ভালো লাগবে না। গরম তো, শীতকাল হলে আর একটু এনজয় করা যেত। বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকাল, অর্থাৎ মঙ্গলবার। ল্যান্টিনা গাছটায় 3 রকমের ফুল ফুটেছে, ভালো ফুটছে। নার্সারি থেকে আনার পর গাছটা এখানে ভীষণ হেলদি হচ্ছে, মনে হয় পরিবেশটা পছন্দ হয়েছে। জানো, পরিবেশ মানুষের যদি পছন্দ হয়, মানুষই বলো গাছই বলো, তোমার দেখবে মানে ওর পরিস্ফুট ফিগারটাই বলে দেবে যে সে কতটা হ্যাপি, এবং সে হ্যাপি বলেই তোমাকে হ্যাপি করতে পারছে, মানে এত সুন্দর সুন্দর ফুল দিচ্ছে। আর এই দেখো, এই গাছের মধ্যে দেখেছো কসমস গাছের চারা বেরিয়েছে। এখানে কসমস গাছ বসিয়েছিলাম শীতকালে, দেখলাম যে কসমস গাছের অনেক কটা চারা বেরিয়েছে। তবে হবে কিনা জানি না, হয়তো ফুটলেও একটা দুটো ফুটতে পারে। এই বুগেনভেলিয়াটা 1 মাস হলো ফুটে আছে, যদি শাখা পোশাখা হয় কত ভালো না হবে। সুপ্রভাত, কেমন আছো সবাই? বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, মানে গতকাল তোমরা অনেকেই ভয় পেয়েছো যে এরকম অনেক কিছু খাওয়া দাওয়া করলে যা মানে স্বাভাবিক আর কি, খাওয়া দাওয়া করলে সত্যি শরীর খারাপ হয়। যাকে মোটামুটি আপাতত এখনো ঠিক আছি। রাত্রেবেলা এসে সেরকম কিছু খাইনি, একটু আলু সিদ্ধ করেছিলাম জানো। ওরা বললো কেউ সেরকম কিছু খাবো না, ওরা তো অনেক খেয়েছে, আর আমি প্লেট ভর্তি করে নিয়েছি, নিয়েই ঠুকরে ঠাকরে খেয়েছি, খেয়ে প্রভুর পাতে দিয়ে দিয়েছি। সবাই খেয়েছে মোটামুটি ওরা, আমি সেরকমভাবে খেতে পারিনি, তবে খাইনি বললে ভুল হবে, সবই খেয়েছি, অল্প অল্প খেয়েছি। যাই হোক, গত বছরে যে গেছিলাম না, গত বছরে একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছিলো যে ওখানকার খাবারে অন্তত যে ঢেকুর দেওয়া বা একটা বিচ্ছিরি একটা ঢেকুর দেয় না, হ্যাঁ, তারপরে ইনডাইজেশন সেরকমভাবে কিছু হয়নি। আর রাত্রেবেলায় এসে তোমার একটু আলু সিদ্ধ করেছিলাম আমি, দিয়ে অল্প কটা মুড়ি খেয়েছিলাম, ভাত টাত কিছু খাইনি। কুচুম তো কিচ্ছু খেলো না, 1 গ্লাস জল খেলো, খেয়ে বললো খেতেও পারি নাও পারি। আমি বল বাবা, আর ভালো লাগছে না, খেলে খাবি। হ্যাঁ, 1 গ্লাস জল খেলে খেয়ে শুয়ে পড়লো। তখন আমি যখন মুড়ি মাখা করে খাচ্ছি তখন ও আমার থেকে 2 খাবল নিয়েছিল, আর প্রভু সেরকমভাবে কিছু খাইনি। ও 1-2 গ্লাস জল খেয়ে ও বললো আমি আর কিছু খাবো না। হ্যাঁ, ও 4টে বিস্কুট খেয়েছিল, আর সেরকম কেউ কিছু খাইনি, বুঝতে পেরেছো? আর কানেরটা জানো তো, কানেরটা কোথাও হারাইনি, নাচতে নাচতে বেরিয়েছি, কানেরটা বাগানে পড়ে আছে। আমি এসেছি তারপরের দিনকে বৌদি বলছে
আচ্ছা, তুমি তো ওই কানেরটা পরে গেলে, হ্যাঁ আমি তো দেখলাম তুমি কানের পরে গেলে, তাহলে এই কানেরটা এলো কোথা থেকে? তাহলে তোমার কটা কানের এরকম? হাই মা, তুমি কোথায় গেলে? বলছে বাগানে পড়েছিল। দেখো, মানে পড়েছে এখানেই, বাগানেই পড়েছে। ওই যে নাচতে না তাড়াতাড়িও করে গেছি, মানে এই পুষটা মনে হয় ঠিক করে লাগানো হয়নি। আমি জাগে বাবা, যেটা ফিরে পাওয়ার না সেটা ফিরে ঠিক পাবে, আর যেটা ফিরে পাওয়ার নয় সেটা তুমি পাবে না, বুঝলে? আমি জাগে বাবা। হ্যাঁ, কানেরটা দেখাটা পছন্দের জিনিস। তবে একজন বলেছে তোমাকে ওই কানেরটা থেকে পরের কানেরটাই ভালো লাগছিল। আমিও দেখলাম ওই কানেরটা থেকে ওই কানেরটা ভালো লাগছিল, ওটা একদম এটা তবু দাম বেশি যেটা পরে গেছিলাম। আর যেটা পরে কিনলাম এটা কত দাম নিল? 30 টাকা না 30 টাকা না কত দাম নিয়েছে। দামের বিষয় না, দেবে অনেক ছোট ছোট জিনিস আছে যেটা অল্প দামি হলেও ভালো লাগে, আবার অনেক দাম দিয়ে জিনিসও কিন্তু ভালো লাগে না। এটা স্বাভাবিক, এটা হয়। তাহলে চলো, আজকে মঙ্গলবার, পুজো আচ্ছা করব। হ্যাঁ, পুজো আচ্ছাটা শেয়ার করতে পারছি না, তাড়াতাড়ি করে পুজো আচ্ছা করতে হবে। হ্যাঁ, আর এবেলা আর হনুমান চালিশা আমি দিনের বেলায় পড়ি না, রাত্রেবেলাতেই পড়ি, দিনের বেলায় সময় হয় না, কিছু টান থাকলে হয় না, বুঝলে? তাহলে চলো। তোমাদের তো দেখালাম যে কাকিমা দুটো পেতে দিয়েছে। ওই যে এসেছিল পূর্ণ গোটার সময় পেতে পাইনি, হ্যাঁ তোর পেতে নেই না কাকিমা, আমার পেতে নেই, আমি ফুটো থালাতেই কাজ মেটাই। আমাকে দুটো পেতে দিয়েছে, তোমাদের তো দেখালাম এই দুটো পেতে। আর মা এটা দিয়েছে, এই তোমার স্টিলের জিনিসটা, এটা রেখে দেবো, পুজোর কাজে লাগাবো। আর তোমার ওই যে পেতেটাতে ফুল রেখেছি ওটাও পুজোর কাজে লাগাবো। তবে এইটা যে কী কাজে লাগবো এই মুহূর্তে এখন বলতে পারছি না। মায়ের দেওয়া জিনিস তো, ছোট ছোট জিনিস হলেও অনেকটা হৃদয় জুড়ে থাকে। আজ ঠাকুর পুজো করতে করতে একটা শেয়ার করছি তোমাদের সঙ্গে কথা। আমি তোমাদের সামনাসামনি বলতে পারতাম, কিন্তু যেহেতু দেখলাম ঠাকুর পুজোটাও হয়ে যাবে, কথাটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে। দেখো, আমার জীবনেও যেমন ঝড় আসে মাঝে মাঝে, তোমাদের জীবনেও আসে। আমি ডেইলি ব্লগার বলে আমার জীবনে প্রতিবন্ধকতা থাকবে না, প্রতিকূলতা থাকবে না তা নয়। আমার জীবনেও প্রতিকূলতা থাকে, প্রতিবন্ধকতা থাকে। যেগুলো পারি, যেগুলো সম্ভব হয় তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। বিগত 1-1.5 সপ্তাহ আমার জীবনে পুরো ঝড় চলে গেছে। 1-2টো কথা তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি না, একান্তই ব্যক্তিগত। তার মধ্যে একটা পুরো আমাকে মানে কি বলবো, টালমাটাল করে দিয়েছিল, সেটা হচ্ছে আমার ভলুটা। এতদিন ধরে আছে। দেখো, আমার যে বাড়িতে পোষ্য আছে, সে আমার সন্তানের মতো, কিন্তু সন্তান আমি তাকে বলতে পারবো না, কারণ সন্তানের সঙ্গে যে যতই বলুক আমার সন্তানের মতন, সন্তানের সঙ্গে কারোর সঙ্গে তুলনা করা যায় না। কিন্তু সে তো আমার বাড়িতে আছে, তার করুণ দৃষ্টি আমার দিকে তাকিয়েছিল ফ্যাল ফ্যাল করে, যে সে যে কত কষ্ট পাচ্ছে। আর কি বলবো, ছোট্ট থেকে নিয়ে এসেছি, তার ওপর সেও যেমন মানে মায়ার বশবর্তী, আমরাও মায়ার বশবর্তী। যা ট্রিটমেন্ট হলো তোমরা তো দেখেছো। আমি শুধু ডাক্তারটুকুকে দেখাতে পারিনি। ডাক্তার দ্বিতীয় দিনে এসে বলল 6টা ইঞ্জেকশনের পর বাঁচাতে পারবেন। এই রকম ধরনের কিন্তু হলে বাঁচানো খুব কঠিন হয়ে যায়। হনুমানজিকে যে কত ডেকেছি, আর শুধু একটা মন্ত্রই আমি জপ করে গেছি, নাশই রোগ হরৌ সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা। তোমরা বিশ্বাস করতে পারবে না, এই মন্ত্র শক্তির জোরেই হয়তো আমার ভলুটা এই যাত্রায় বেঁচে গেল। কি যে সাংঘাতিক হয়েছিল, তোমাদের যদি কানটা আমি দেখাতাম, ওই অবস্থায় কিন্তু কুকুররা খুব একটা বাঁচে না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে, কতগুলো মিস্ত্রি লেগেছে, সেই কোনখান দিয়ে কি হবে এই আলোচনা করতে গিয়ে সকালটুকু সব চলে গেল। আমি বললাম না, মানে ক্যামেরাটা হাত দিতে যাচ্ছি আর একটা করে কাজ এসে যাচ্ছে, হাত দিতে যাচ্ছি একটা করে কাজ এসে যাচ্ছে। সমস্ত ব্লগাররা মানে সারাদিনের জীবনশৈলী সবটুকু তুলে ধরতে পারে না, তারই মধ্যে কেটে ছেটে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করে। আমি সকাল থেকে তো হাত দিতে পারছি না, এখান থেকে আরম্ভ করে দিই। কেমন আছো সবাই? গরমও কেমন আছো বলো? স্কুল খুলে গেছে অলরেডি, কুচুমদের স্কুল খুলে গেছে। কুচুমদের এখনো স্কুল, ওদের এখনো আরম্ভ হয়নি, ওদের প্রজেক্ট জমা নেবে সম্ভবত আজকে 1:30টার সময় যাবে, 1:30 থেকে প্রজেক্ট জমা নেবে। তা একাডেমি গেছিলো, একাডেমি থেকে এসে এখানে রেস্ট নিচ্ছে, রেস্ট নিয়ে প্রজেক্টটা জমা দিয়ে আসবে। আমাকে বললো তুলে দিতে, 10:30টায় তুলে দিতে বললো। তারপরে এবার একটুখানি হয়তো পড়তে বসবে,
তারপরে যাবে 1:30টায় প্রজেক্ট জমা দিতে। আর আমার পূজা আচ্ছা সমস্ত কমপ্লিট। এবার তো প্রসাদটা নামাবো। আর তোমার এই আমতেলগুলো রোদে দিতে হবে, মাঝে মাঝে না আমতেল একটুখানি রোদে দিতে হয়। এইটা মা দিয়েছে, এটা মা দিয়েছে। আর এই আমতেলটা এটা আমি তৈরি করেছি। রোদে দিতে হবে, মাঝে মাঝে রোদে না দিলে হবে না। আচারটা রোদে দিতে হবে। সব ঠাকুর ঘরে নিয়ে এসে রেখেছি, ঠাকুর ঘরে না রাখলে না ভালো থাকে না এসব জিনিস। এসব জিনিস জাতা কাপড়ে ছুলেই গন্ডগোল হয়ে যায়। তাহলে চলো এবার রান্না বান্না করতে হবে। কি রান্না বান্না হবে দেখি। ভাবনা চিন্তা মোটামুটি করে রেখে দিয়েছি, কিন্তু রান্না করে ঢুকতেই ভয় করছে। কি গরম রোদ, বাপরে বাপ, আর মানুষ পারছে না। এই যে কাজ করছে তো এখানে দেখলে কি কষ্ট হচ্ছে, কি রোদ বাপরে। ছেলেটাও একাডেমিতে গেছিলো, এসেই বলছে মা এক গ্লাস জল দাও। আমি এখন একদম জল খাবি না, অবস্থা খারাপ হয়ে যাবে। আগে একটু বস ফ্যানের তলায়, তারপরে জল দেব। বাতাসা খেয়ে জল খাচ্ছে। ঠাকুর পুজো করতে করতে এত জল তেষ্টা পেয়ে গেছে। ঠাকুর তো অন্তর যাবে, ঠাকুর বলতো আগে জল খেয়ে আয় তারপরে তুই পুজো করবি। এত জল তেষ্টা পেয়ে গেছিল না, ঠাকুরটা পুজো করিনি, একটু প্রসাদ খেয়ে তারপরে জল খাবো। আজকে রোদ উঠছে, মেঘও করছে, তুমিও একটা গরম 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 গরম। মানুষের মুখে একটাই কথা, কি গরম কি গরম। কি করবে বলো, এমন দেশে আমরা জন্মেছি। আর ওইদিকে তোমার যেসব আমার মানে কি বলবো দর্শকরা আছেন, হ্যাঁ উনি হয়তো আমার থেকে বয়সেই বড় হবেন। আর একজন আছে, 3-4 জন আছে আমেরিকা থেকে। ওরা আবার বলছে আমাদের এখানে মধ্যে গরম পড়বেই না, ঠান্ডা। আমাদের এখানে বরফ যাচ্ছেই না, ঠান্ডা। আমাদের এখানে পাঠিয়ে দাও বাবা, আমাদের গরমটা তোমরা এখানে নিয়ে যাও, আমার গরমটা ঠান্ডাটা পাঠিয়ে দাও। শীতকালে আমার একটু কষ্ট হয় না, একটু না, একটু কষ্ট গরমকালে। তা কিনতে হবে, বুঝতে পারছি না কোনটা ভালো হবে। তোমরা ওই গ্যাস ওভেনের দুজন বলেছো লিংক দিতে, আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর ডেসক্রিপশন বক্সটা চেক করবে, আজ না হয় কাল, এই দুটোর মধ্যে একটা দিন দিয়ে দেবো লিঙ্কটা। আজকের এই ভিডিওটাকেও দিতে পারি লিঙ্ক। ভুলে যাই, রান্না বান্না সব হয়ে গেছে। তারপরে দেখলাম পাঁপড় ভাজি, সময় আছে হাতে, পাঁপড় ভাজি। তোমাদের কমেন্টস গুলো দিয়ে দিলাম বসে বসে, আমি একটু যখন বসলাম দিয়ে দিই। পাঁপড় আর নেই, পাঁপড় পুড়িয়ে গেছে, ব্যাস শেষ। পাঁপড় ভাজলে মোটামুটি রান্না হয়ে যাবে। আজকে সিম্পল রান্না করেছি। পনির আনতে পাঠিয়েছিলাম, পনির পাওয়া যায়নি। পনির নেই, দুটো দোকানই পনির শেষ হয়ে গেছে। আমাদের কিন্তু দুটো দোকান, পেলে ভালো, না পেলে আরো ভালো। যাই তারা বন্ধ করে তেল দিয়েছি। এতদিন স্কুল ছুটি ছিল, হই হই ছিল না, এবার স্কুল খুলে গেছে, হই হই আরম্ভ হয়েছে। তোমরা একজন জিজ্ঞাসা করেছো অনেকবার করে চায়না ডলের কিভাবে পরিচর্যা। চায়না ডলের পরিচর্যা বলতে কি এমন কিচ্ছু পরিচর্যা নেই, এত লো মেনটেন্সের গাছ। আমি প্রথমে যখন নিয়েছিলাম আমিও ভয় পেয়ে গেছিলাম যে গাছটা বাঁচাতে পারবো কিনা, গাছটা এরকম করবে না। তবে শাইন করবে, তুমি যদি একটু পাতাগুলো পরিষ্কার করে দাও শাইন করবে প্রথমত। দ্বিতীয়ত গাছের আমি দেখিয়ে দিচ্ছি সয়েলটা, এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ। তুমি তোমার 30% গার্ডেন সয়েল নেবে, আর 10% নেবে বালি, তাহলে কত হলো 80%, রইল বাকি 20%। 20%-এর মধ্যে ওই তোমার একটুখানি ওই গোবর সার, তারপরে একটুখানি কোকোপিট না পেলেও অসুবিধা নেই, তবে পেয়ে যাবে। একটুখানি কোকোপিট, একটু গোবর সার আর একটুখানি নিম খোল দিয়ে মাটিটা তৈরি করবে।
মাটিটা তৈরি করে একটুখানি ইয়ে করে নিয়ে তারপরে এই টবের নিচে দেখবে ফুটো আছে, ফুটোটার উপরে ঢেলা দেবে, যেমন জানো ঢেলা দিয়ে মাটিটা দিয়ে বসিয়ে দেবে, ব্যাস আর কিচ্ছু নয়। মাসে একবার করে খোল মানে খোল পচিয়ে, খোলটা 2 দিন থেকে 3 দিন পচাবে, পচিয়ে রেশিও মেনটেন করে পাতলা করে জল দেবে, প্রত্যেকটা গাছেই দেবে, তার মধ্যে একেও দেবে মাসে একবার। আর যদি তোমার মনে হয় গাছটাকে একটু হেলদি করব, তাহলে 2 মাস অন্তর 2-4টে করে ডিএপির দানা এই যে ধারে ধারে দিয়ে দেবে, 2 থেকে 4টে, কিন্তু বেশি নয়, নাহলে গাছ জ্বলে যাবে, বুঝলে? তোমার যদি মনে হয়, দেখো আমি ডিএপি দানা ছাড়াই আমার পাতায় দেখো ছাড়তে আরম্ভ করেছে, এইটুকু তো গাছটা ছিল, এতখানি হয়েছে, গাছটা 4-5 মাসের গাছ, বুঝলে? কিচ্ছু না। আর জল 3 দিন অন্তর অন্তর জল দেবে, যখন দেখবে এরকম দেখো শুকিয়ে গেছে মাটি, এরকম দেখো এরকম জল আছে, দেখো বুঝতে পারছো, এরকম খসা খসা মাটি থাকবে। হ্যাঁ, মাটি জমাট করে রেখে দেবে না কোনো গাছে, গাছের মাটি খুশে দেবে, তবে মানে মাটির ভিতরে অক্সিজেন ঢোকে, গাছ ভালো থাকে, বুঝলে? বললাম আজকে একদম হালকা ফুলকা রান্না হয়েছে, মঙ্গলবার, করেছি আলু ভাজা, কড়াইয়ের ডাল। ছেলেটা আমার কড়াইয়ের ডাল আর আলু ভাজা খেতে খুব ভালোবাসে, তার সঙ্গে একটুখানি আলু পোস্ত করবো ভেবেছিলাম, কিন্তু পনিরটা দরকার, যেহেতু ওকে একটা প্রোটিন দিতেই হয়, যেহেতু অনেকটা সকালবেলা প্র্যাকটিস করে আসে। আমি বললাম না, আলু পোস্তে সেরকম কিছু নেই, তাহলে পনিরটা মানে এই পনিরও পাওয়া গেল না, তাহলে একটুখানি সোয়াবিন করি, সোয়াবিনের তরকারি করেছি। আর কড়াইয়ের ডালটা খুব সুন্দর করেছি, হিং টিং ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে যেমন আর কি কড়াইয়ের ডাল, হিং ফোড়ন দিয়ে আদা মৌরি বাটা দিয়েছি, দিয়ে কড়াইয়ের ডালটা করেছি। কড়াইয়ের ডাল খেতে সবাই ভালোবাসে, আমাদের বাড়ির সবাই ভালোবাসে। আর বৌদিও অনেক দিন থেকে বলছে, কতদিন কড়াইয়ের ডাল করোনি বলো তো, কড়াইয়ের ডাল করো, কড়াইয়ের ডাল করো। আসলে কড়াইয়ের ডাল না একটুখানি অম্বল হয়, আমার একটুখানি খেলে একটুখানি অম্বল হয়, ওই জন্য কড়াইয়ের ডাল পুঁই শাক আমি খুব একটা করি না, আর করলেও খুব অল্প খাই। আর ওই যে পনিরের তরকারি করেছি, দম মতন করেছে, একটুখানি ভাজা মশলা, তারপরে ঘি গরম মশলা দিয়ে একটুখানি আলু আর পনিরের, এই পনির বলছি তোমার, খালি পনিরই বলছি, আলু আর সয়াবিনের দম করেছি, আর পাঁপড় ভাজা। এই হয়েছে আজকের রান্না। আর দই তো যেমন পাতা হয়, দই পাতা আছে, দইটা ফ্রিজে রেখে দিয়েছি জানো তো, টিফিন বক্সের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, তাহলে দইটা খেতে খুব ভালো লাগছে, আর ওই জন্য তোমাদেরকে দেখানোই হচ্ছে না দইটা। আর এখানে আচার একটু বার করে নিয়েছি। এই হয়েছে আজকে একদম সিম্পল মেনু। আর যে হিং ফুরিয়ে গেছিলো, সেদিনকে বৌদিকে দোকান করতে দিলাম, হিংটা নিয়ে আসবে, কোনোদিন আবার কড়াইয়ের ডাল হবে, দিতে পারবো। জিজ্ঞাসা করেছে শ্রাবণী, হ্যাঁ এই পিঙ্ক ফুলটা তোমার সিঁড়ির কাছে কি ফুল? এটা হচ্ছে মুসন্ডা, আমার বাগানের মুসন্ডা, সাদা একটা আছে আর তোমার পিঙ্ক একটা আছে। এই মুসন্ডা এরকম ভাবে তোমার রেখে দিলে 4 দিন ভালো থাকবে। একটুখানি এই দেখো, একটুখানি এই যে গোড়াটা প্রতিদিন একটুখানি করে কেটে দেবে, কেটে দিয়ে আবার এরকম ভাবে রেখে দেবে, যেমন রজনীগন্ধার ফুল ডাকা, স্টিক ডাকা, একটুখানি করে কেটে দিতে হয় না, তবে ভালো থাকে। হ্যাঁ, আর বিকেলবেলা করে একটুখানি করে স্প্রে করে দেবে, জলের স্প্রে করে দেবে, ব্যাস একদম সুন্দর থাকবে, 3-4 দিন চোখ কান বুঝে ভালো থাকবে। তাহলে চলো, আর এই গাছটাকে না বেঁধে দিয়েছি, এতে পুরো স্প্রেড হয়ে যাচ্ছিল, একে বেঁধে দিয়েছি। হ্যাঁ, নতুন পাতায় দেখো, বাইরে রেখে দিয়েছিলাম, নতুন পাতা হচ্ছে রাবার প্ল্যান্টটা। চলো, আমরা কি বলবো, আমাদের বিশ্বাস অনেকটা ঠুনকো জানো। ভগবান আমাদের পরীক্ষা নেন ঠিকই, কিন্তু আমরাও ভগবানের জন্য পরীক্ষা নিই, যে আমি ডাকছি, তুমি তো সাড়া দেবে তো, এতে ঠিক হবে তো, আমি তো তোমাকে এত ডাকছি। এটা আমাদের বারবার মনে মনে একটা সংশয় সব সময়ের জন্য তৈরি হয়, যে এত তো ডাকছি, কই তোমার সাড়া পাচ্ছি না, সংশয় তৈরি হয়। আমারও যে হয়নি তা নয়, কিন্তু আমি খুব দেখেছি, আমি হনুমানজিকে খুব দেখেছি, যখন ডাক্তার এসে বলল যে এরকম রোগ হলে খুব একটা বাঁচানো যায় না। হ্যাঁ, কি যে বিভৎস হয়েছিল, তোমরা যদি না দেখো, শুধু কানটা নেয়নি, পুরো মাথাটাকে নিয়ে হচ্ছিল, মানে যে কি বিভৎসতা। তবে কি বলবো, হ্যাঁ মানুষের মধ্যেও ভগবান আছে, সত্যি ডাক্তারটা খুব ভালো। ডাক্তারটার বাড়ি হচ্ছে কুন্তিঘাটে, জানো তো, কুন্তিঘাট নয় তোমার, হ্যাঁ কুন্তিঘাট ওই টাউনশিপের ওইখানে বাড়ি। তো আমার ওই বান্ধবীটাই পাঠিয়েছিল, ওনার মধ্যে দিয়েও কিন্তু তিনি এসেছেন। এত সুন্দর অপারেশন হয়েছে, এত সুন্দর ড্রেসিং হয়েছিল যে ধারণারও বাইরে। অনেকে হয়তো বলবে কুকুর নিয়ে আদি খেতে না গো, যাদের বাড়িতে পোষ্য আছে না তারাই জানে, যে ওরা তো বলতে পারে না মুখে, ওই যে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, যে কষ্ট পাচ্ছে।
একবার এখানে গিয়ে শুচ্ছে, একবার ওখানে গিয়ে শুচ্ছে, মানে কি করলে যে ওর কষ্ট থেকে মুক্তি পাবে, মানে আমরাও বুঝতে পারছি না কিছু, ও তো মুখে বলতে পারছে না। দেখো, যদি ও ভালো মানে না হতো, আমি এই কথা তোমাদের সঙ্গে শেয়ার করতাম না। আজকে ভালো হয়ে গেছে, একদম দিব্য ভালো হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে হাসি মুখে আমি মানে ব্যাপারটা শেয়ার করতে পারছি। সত্যি মন্ত্র শক্তির একটা জোর আছে, আর মানুষের আগে না ভগবানকে বিশ্বাস করতে হয়, মানুষ বিশ্বাসই করতে পারে না। যাক, আমার ভলুটা ভালো হয়েছে। তোমরা অনেকেও জিজ্ঞাসা করেছে ভলুটা কেমন আছে। সব নিয়ে মোটামুটি সব নিয়ে একটা ঝড় গেল বলা যেতে পারে। ভলুটাকে নিয়ে আরো 2-4টে বিষয় নিয়ে, যেগুলো একান্তই ব্যক্তিগত আমি জানাতে পারছি না, মানে কি বলবো, কি যে ঝড় গেছে এই কদিন। সব মানুষেরই যায়, সব মানুষেরই, ভগবান কিন্তু কাউকে শান্তিতে রাখেনি। যে যত বড় লোকই হোক, যার যতই সম্পত্তি থাকে, যে যে জায়গায় বিলং করুক না কেন, ভগবান কাউকে ছাড়েননি। একটা না একটা প্রতিকূলতা, প্রতিবন্ধকতা ভগবান দিয়েই রেখে দিয়েছেন, বুঝতে পারলি? তাহলে আজকের গান শোনাতে হলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছে বন্ধুরা।